এই শান্ত স্নিগ্ধ আলোকিত পরিবেশে আজকে কেটেছিল আমাদের রাতটা। অভি এবং অভির অফিসের কিছু কলিগ এবং তাদের ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি খুব শর্ট নোটিসের একটা ওয়ান ডে ট্রিপে। আর এই যে মোমো, আমাদের সারা গাড়িতে প্রচুর কোম্পানি দিয়েছে। এসব করতে করতেই পৌঁছে গেলাম মশাগ্রাম কান্ট্রি সাইড রিসর্টে। হ্যাঁ, বর্ধমানের কাছে যে মশাগ্রাম, সেই মশাগ্রামের কথাই বলা হচ্ছে। সেখানে পৌঁছতে না পৌঁছতেই দেখলাম যে ওদের সুইমিং পুলটার অবস্থা অত্যন্ত খারাপ এবং সেখানে কোনোভাবেই আজকে নামা যাবে না। এটা শুনে তো বাচ্চাদের পুরো মন খারাপ হয়ে গেল। তাই তাদের বাবারা ডিসিশন নিল যে এখানে নয়, আমরা যাব হচ্ছে রসুলপুরে মালঞ্চ রিসর্টে। মালঞ্চে আমরা কম বেশি সবাই ছোটোবেলায় এক দুবার পিকনিক করতে এসেছি যারা বর্ধমানে থাকি। তো এই পার্টটাতে আমি ফার্স্ট টাইম এলাম। এখানে আমি এর আগে কখনও আসিনি মালঞ্চ রিসর্টে। এসে দেখলাম এদের ব্যবস্থাপনা বেশ ভালো। ঘরটিও কিন্তু বেশ সুন্দর, ছিমছাম পরিষ্কার, এসি গিজার সব কাজ করে, দারুণ ব্যাপার। তার সব থেকে ভালো লেগেছিল বেডে বসে বসেই পর্দা সরালে এরকম ওয়াটার সাইডটা পুরো দেখা যায়। এসছিলাম প্রচণ্ড গরমে, কিন্তু বেশ খানিকক্ষণের মধ্যেই ওয়েদার চেঞ্জ হতে শুরু করলো। সবাই অলরেডি সুইমিং পুলে নেমে পড়েছে, আর ইতিমধ্যেই চারিদিকে আকাশ কালো করে এলো হচ্ছে দমকা হাওয়া। কিছুক্ষণের মধ্যেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর ওয়েদার পুরো চেঞ্জ। কী যে ভালো লাগছিল, ঠান্ডা হয়ে গেছিলো চারিদিকটা। আর এই যে পুচকেগুলো একটু খাওয়া দাওয়ার পর দোল্লা খাচ্ছিল, তারপর ওরা ঘুমিয়ে গেছিলো। ঘুম থেকে ওঠার পর দেখা গেল যে দূরে একটা আরতি হচ্ছে। কাছে যেতে বুঝলাম এটা একটা মহাকাল মন্দির এবং তারই আরতি চলছে। চারিদিকটা ধূপ ধুনোর গন্ধে এত সুন্দর লাগছিল যে তা ভাষায় বর্ণনা করা যায় না। আর এটা জলের এপার থেকে আমাদের রিসর্টের ভিউটা অসাধারণ। এরপর সান্ধ্যকালীন আড্ডা চলছিল, সবাই নিজের মতো চা খাচ্ছিল, গল্প করছিল। এইভাবেই কেটে গেছিলো সন্ধে। তারপরে লাঞ্চ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে পার্ট 2 নিয়ে। টাটা।